আজকে আমরা শুনব শেয়াল, ছাগল আর হাতির একটা ছোট্ট গল্প। গল্পটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে দারুণ একটা বার্তা, চরিত্রগুলো আর তাদের পছন্দের মধ্যে। চলুন দেখি তো কি সেই বার্তা। কিন্তু গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক, কেমন? আচ্ছা, আসল শক্তি বলতে ঠিক কী বোঝায়? এই প্রশ্নটা মাথায় রেখেই না হয় গল্পটা শুনি, আর দেখি উত্তরটা খুঁজে পাওয়া যায় কিনা। গল্পের শুরুটা কিন্তু একেবারেই শান্ত। ভাবুন তো, একটা জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এক নিরীহ প্রাণী হেঁটে যাচ্ছে নিজের মনে। কিন্তু সে একদমই জানে না যে একটু পরেই সবকিছু কেমন ওলটপালট হয়ে যাবে। এই প্রাণীটি হলো একটা ছাগল, আমাদের গল্পের প্রথম চরিত্র। সে নিজের মনে জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে। চারপাশটা বেশ শান্ত সুন্দর, তাই না? কিন্তু ঠিক ওই সময়ে তার মাথার ওপরে একটা গাছের ডালে লুকিয়েছিল এক ধূর্ত শিয়াল। তার মাথায় ঘুরছে দুষ্টু বুদ্ধি, আর সে শুধু একটা সুযোগের অপেক্ষায়। এখান থেকে কিন্তু গল্পের মোড় ঘুরতে শুরু করে। আর ঠিক তারপরেই ওই শান্ত পরিবেশটা একেবারে বদলে গেল। শিয়ালটা এমন একটা কাণ্ড ঘটালো, যেটা ছিল একই সাথে নিষ্ঠুর আর অকারণ। এর পেছনে কোনো কারণ ছিল না, ছিল শুধু ক্ষতি করার ইচ্ছে। এই যে বললাম ক্ষতি করার ইচ্ছে, ইংরেজিতে একে বলে ম্যালিস। মানে কোনো কারণ ছাড়াই কারোর খারাপ করার যে চিন্তা বা কুমতলব, শিয়ালের কাজের পেছনে ঠিক এটাই ছিল। তো যেই না বেচারা ছাগলটা ঠিক গাছটার নিচে এসেছে, অমনি শিয়ালটা ওপর থেকে এক বালতি কাদা ঢেলে দিল তার গায়ে। ভাবা যায় কি ভয়ঙ্কর একটা কাজ। এরপর কি হলো দেখুন। দুজনের প্রতিক্রিয়া ছিল একদম দুই রকম। একদিকে শিয়ালটা এই কাণ্ড ঘটিয়ে হো হো করে হাসছে, আর অন্যদিকে বেচারা ছাগলটা দুঃখে অপমানে কাঁদতে শুরু করেছে। একজনের আনন্দ আরেকজনের কান্নার কারণ হয়ে দাঁড়ালো। এখান থেকে গল্পটা একটা দারুণ মোড় নেয়। ছাগলটা কিন্তু চাইলে শিয়ালটার সাথে ঝগড়া করতে পারত, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু সে তা না করে অন্য একটা রাস্তা বেছে নিল। সে সাহায্যের জন্য ডাক দিল। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। ছাগলটা কিন্তু নিজে লড়াইতে যায়নি, সে তার বন্ধুকে ডেকেছে। আসলে অনেক সময় একা লড়াই করার চেয়েও সাহায্য চাইতে পারাটা কিন্তু অনেক বড় শক্তির পরিচয় দেয়। আর সে কাকে ডেকেছিল? তার বন্ধু হাতিকে। হাতি, আয়! ব্যাস, ওই ডাক শোনা মাত্র হাতি ছুটে চলে এলো। বন্ধুর বিপদে এক মুহূর্ত দেরি করেনি সে। এবার আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। হাতিটা এসে তার বিশাল শক্তিকে দুইভাবে কাজে লাগালো, একবার অন্যায়ের বিচার করতে আর আরেকবার বন্ধুকে ভালোবাসা দেখাতে। এটাই হলো আসল শক্তির দুটো দিক। একদিকে অত্যাচারের জন্য আছে বিচার, আর অন্যদিকে বন্ধুর জন্য আছে করুণা বা ভালোবাসা। হাতি কিন্তু দুটোই করে দেখালো। প্রথমে সে ন্যায় বিচার করল, রাগে গড়গড় করতে করতে তার বিশাল সুর দিয়ে এমন এক ফু দিল যে শিয়ালটা উড়ে গিয়ে পড়ল বহু দূরে। যেমন কর্ম ঠিক তেমন ফল। আর ঠিক তারপরেই দেখুন, সে একই সুর দিয়ে সে জল এনে কত যত্ন করে, কত আলতো করে তার বন্ধু ছাগলটাকে পরিষ্কার করে দিচ্ছে। একই শক্তি, কিন্তু এবার তার প্রকাশ হল ভালোবাসার মাধ্যমে। বন্ধুর এই ভালোবাসায় ছাগলটার গায়ের কাদা তো পরিষ্কার হলই, মনের কষ্টটাও যেন ধুয়ে মুছে গেল। সে আবার আগের মতো ঝকঝকে আর হাসিখুশি হয়ে উঠল। তাহলে এই ছোট্ট গল্পটা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার গুছিয়ে দেখে নিই। পুরো গল্পটাকে আমরা তিনটে ভাগে দেখতে পারি। প্রথম ভাগ হল নিষ্ঠুরতা, শিয়ালের ওই অকারণ বিদ্বেষমূলক কাজ। দ্বিতীয় ভাগ হল বন্ধুত্ব, প্রতিশোধ না নিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসা। আর তৃতীয় ভাগ হল সমাধান, যেখানে শক্তি দিয়ে কাউকে রক্ষা করা হয়, সারিয়ে তোলা হয়। তাহলে মূল কথাটা কি? এক, আসল শক্তি মানে ক্ষতি করা নয়, বরং রক্ষা করার ক্ষমতা থাকা। দুই, একা বদলা নেওয়ার চেয়ে একসাথে মিলে সমস্যার সমাধান করা অনেক বেশি কাজের। আর তিন, শক্তির সেরা ব্যবহার হল একদিকে অন্যায়কারীর বিচার করা, আর অন্যদিকে যে কষ্ট পেয়েছে তার পাশে দাঁড়ানো। যাই হোক, শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য। যখন কোনো সমস্যায় পড়তে হয়, তখন প্রথম প্রতিক্রিয়া কি হয়?
নিজে লড়ে যাওয়ার ইচ্ছে হয় নাকি কারোর সাহায্য চাওয়ার কথা মনে হয়? এই গল্পটা শোনার পর উত্তরটা হয়তো নতুন করে ভাবাবে।